এই দেখুন পিছনে দেখছেন এই যে সব ভেঙে দিয়েছে এগুলো সব। তো সামনে যত যাব হয়তো আরো কিছু থাকবে। সাডেলসে গেছিলাম, যেগুলো তো অনেক জল ছিল, ছিল খাই জলের বস্তার উপর দিয়ে। ওই ভালো আছেন সবাই, আশা করি ভালো আছেন। তো আজ এসেছি হলদিয়ারি এক গ্রামে, রায় চক। এই রায় চকের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে মানে এখান থেকে নদী পাড়ে যাওয়া যায়। তো নদী পাড়ের ওদিকেই যাচ্ছি। তো তার যাওয়ার আগে দেখলাম যে এই রোডটাতে আমি আগে একবার এসেছিলাম, এখানে অনেক মানে রাস্তার ধারে ঘর বাড়ি ছিল, দোকানদানি ছিল। তো সেগুলো দেখছি পুরোপুরি এখন ভেঙে দিয়েছে। মানে যেরকম হকার উচ্ছেদ হচ্ছে সেরকমই রাস্তার ধারে যেগুলো এরা বসেছিলেন সেগুলো পুরো ভেঙে দেওয়া হয়েছে। চলুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ওই এরিয়াটা। এই যে রোডটা গেছে, এই রোডটা সোজা চলে গেছে আপনার ইস্কনের দিকে, এখানে ইস্কন মন্দির রয়েছে। আর এই যে রোডটা গেছে এটা চলে গেছে হলদিয়া বাস স্ট্যান্ড টাউনশিপ। আর এই যে রোডটা গেছে এটাই চলে গেছে সেই ছোট্ট গ্রাম, এটাও সেই রায় চকি গ্রাম। আর এইদিকে দেখুন বেশ কিছু বাড়ি অলরেডি ভাঙা হয়ে গেছে। এগুলো কোনো দখলদারি বাড়ি ছিল, মানে রাস্তার ধারে বাড়ির সঙ্গে কিছু দোকান করে রেখেছিল, সেগুলো সবই ভেঙে দিয়েছে। আগে এই জায়গাটা বেশ জমজমাট ছিল। তো হলদিয়াতে ফার্স্ট এইটাই ভাঙা শুরু হলো, জানি না এরপরে আর কোথায় কোথায় ভাঙা হবে। আর এই পথটাই গেছে, এই দেখুন এখনও পর্যন্ত ট্রলি ব্যাগ জামা কাপড় পড়ে রয়েছে, যেগুলো হয়তো ওনারা নিয়ে যাননি, ফেলে রেখে চলে গেছে, চোখের জল ফেলে এখান থেকে চলে গেছে। এই দেখুন পিছনে দেখছেন এই যে সব ভেঙে দিয়েছে এগুলো সব। তো সামনে যত যাব হয়তো আরও কিছু থাকবে। এই দেখুন এইদিকে দেখুন পিছন দিকে এগুলো সব সরকার থেকে ভেঙে দিয়েছে রোডের বাঁ দিকে। আর ডান দিকে যেগুলো রয়েছে সেগুলো এখনও রয়েছে, সেগুলো জানা নেই ভাঙবে কিনা, সেগুলো মোটামুটি ভেঙে দিয়েছে। তো চলুন, সামনে নদী আছে, যেতে যেতে আরও বেশ কিছু ঘর ছিল, দোকানদারি ছিল, সেগুলো আছে কি নেই একবার দেখে নিই। মানে গ্রামটার মানে এখন অবধি যতটা এলাম ততটা কিন্তু কোনো লোকজন নেই, মানে সব ঘরদোর নেই বলে লোকজন ফাঁকা হয়েছে। মানে আগে এখানে কিন্তু এলে কিছু লোকের দেখা মানে পেতাম, জাস্ট বাড়ির বাইরে বসে আছে বা কেউ মানে মানে কাজে যাচ্ছে, সেগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তো চলুন সামনে যাই, সামনে গিয়ে দেখি কী অবস্থা রয়েছে। এই দেখুন গ্রামের এক ছোট্ট মন্দির, এই হচ্ছে একটা বট গাছ, বট গাছের নিচে একটি শিবলিঙ্গ রয়েছে। এখানে শিব দুর্গার, শিব পার্বতীর একটি বিগ্রহ রয়েছে, এখানে তুলসী মঞ্চ রয়েছে। মানে গ্রামের লোকজন এখানে এসেই মানে এখানেই পুজো দেন, মানে ওনাদের যে মন্দির বলুন যেটা মন্দির, সেটা কিন্তু এখানেই ওনারা এসে পুজো দেন বা সন্ধ্যা দেন, যাই এটাই। তো এখন তো ভেঙে দিয়েছে, বাড়িঘর নেই আর। তো জানি না এখানে আর সন্ধ্যাবেলা মানে পুজো হয় কি না। তো দেখলাম ফুল আছে, মানে পুজো হয় এবার। আর রোডের সাইডে কিছু বাড়ি আছে, তারা হয়তো এসে পুজো দিয়ে যান বা কিছু। চলুন ওদিকটা যাই। এই দেখুন আমি এই যে রোড, এই রোডে এটা চলে গেছে সোজা নদীর পাড়। এই দেখুন সুন্দর ঝিল, দেখুন বেশ ভালো লাগবে এখানে। যারা হলদিয়ায় ঘুরতে আসতে চান তারা হলদিয়া এলে এই জায়গাটা এসে একবার ঘুরে যাবেন। সাধারণত এখানে লোকজন তেমন আসে না, তেমন কেউ আসে না এখানে। তো এখন এখানে কিছু ঘরও আছে, কিছু যেগুলো
ধরুন খাস জায়গার উপর পড়ছে না, সেগুলো রায়ের জায়গা, তার সেগুলো রয়েছে এখানে। এই দেখুন সুন্দর একটা বড় ঝিল বলুন বা যাই হোক এরকম। আর ওই দূরে দেখা যাচ্ছে নদী। এই দেখুন এই রোড। আজকে 20 তারিখ, জুন মাসে 20 তারিখ। দিনের বেলা প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখনও গরম আছে, কিন্তু যখন এই গ্রামটায় ঢুকে গেলাম, এই এরিয়াটায় ঢুকে গেলাম, তখন কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে খুব ভালো হাওয়া দিচ্ছে এবং হাওয়াটা যথেষ্ট ঠান্ডা, ভালো লাগছে এখানে। আর হলদিয়া সাধারণত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেগুলো আপনার এখান থেকে কিছুটা গেলে ধরুন 15 থেকে 20 মিনিট যদি বাইক নিয়ে যান বা কার নিয়ে যান, তাহলে হলদিয়া বাস স্ট্যান্ড পড়ে। তার পাশে সেখানেও নদী রয়েছে বাস স্ট্যান্ড থেকে, সেখানেও অনেক মানুষ যায় সন্ধ্যাবেলা, সকালে যায় না, এই বিকাল থেকে প্রচণ্ড ভিড় হয়। কিন্তু এই যে নদীর পাড়, এইদিকে যেটা এলাম, এখানে কিন্তু লোকজন বেশি জানে না, তাই লোকজনের আনাগোনা খুব কম। তো আমি এখানে আগে এসেছিলাম বলে আমি জায়গাটা জানি। এই একটা দেখুন ইটভাটা, দেখুন সূর্য অস্ত যাবে, মেঘলা করেছে একটু আবার। দেখুন কি সুন্দর লাগছে। দেখুন যে দূরে কিছু বাচ্চারা খেলছে। এই দেখুন দূরে কিছু বাচ্চারা ওখানে গিয়েছিল, এই যে কিছু বাচ্চা খেলছে, আমাকে ভিডিও করতে দেখে তারা আনন্দ পেয়েছে খুব, এদিকেই আসছে। হ্যাঁ তো বলছি, তোরা কি এদিকে কি ঘুরতে এসেছিস নাকি? হ্যাঁ, আমরা ওই মামা বাড়ি এসেছিলাম, ওই মামা বাড়ি দিয়ে এখানে একটু অ্যাডভেঞ্চার করতে এসেছি। এই জায়গাটা সবচেয়ে সুন্দর জায়গা, এখানে এত ফিল হয়। প্রচুর হাওয়া দিচ্ছে না এখন? আর ভিউ জানা, ওইখানটায় গেলে শুধু ভিউটা। কোন জায়গাটায়? ওই যে এখান দিয়ে গিয়ে ওই নদী পাড়ের ওই যে দূরে নদী দেখা যাচ্ছে ওটায়? ওখানটায় গেলে যে আচ্ছা, এই যে তোমার ছোটটার নাম কি? বাহ, আর তোমাদের নাম কি? আমার নাম অর্চিসমান মন্ডল। শঙ্কর রায়। তোমার নাম সৌশ্রী জানা। ও যাক, ভালো, বেশ ঘুরছো তোমরা। কিন্তু নদী পাড়ে যাবে নাকি? হ্যাঁ, এক্ষুনি যাবো তো। যাবে? চলো ওখানে গিয়ে আবার কথা হবে, চলো। চলো এবার ভিডিও স্টপ। এই দেখো বাচ্চারা সব যাচ্ছে, এরা এবার নদীর পাড়ে ঘুরতে যাবে। আমিও যাচ্ছি এদের সাথে। এই দেখো সূর্যটা মেঘে ঢেকে গিয়েছে, সূর্যাস্ত হবে একটু পরেই। কি সুন্দর লাগছে, এই দেখুন জুম করে দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভালোই সুন্দর। আর পুরোটা ফাঁকা এরিয়া, অনেকটা এরিয়া বেশ ফাঁকা। আর এইখানে একটা শ্মশান রয়েছে, শ্মশানে অনেক কাজ চলছে, দেখছি দাঁড়ান। এই যে পিছনে দেখছেন, এটি একটি শ্মশান। আর এখন এখানে ইলেকট্রিক চুল্লি চালু হচ্ছে হলদিয়ার, মানে এখানে আগে কোথায় আছে জানি না ঠিক আমি, তো এখানে ইলেকট্রিক চুল্লি চালু হচ্ছে, তো এই জন্যই কাজ চলছে পিছনে। আর এখানে একটা কালী মন্দিরও আছে, এই সামনে একটা কালী মন্দিরও আছে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি ওটা। এটা কি কাজ হচ্ছে? এটা কারেন্টের চুল্লি হচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, এটা মন্দির না? হ্যাঁ, এটা কালী মন্দির। কালী মন্দির আছে, এটা কালী মন্দির, শ্মশান কালী মন্দির। এই দেখুন চুল্লি, এগুলো মনে হয় শ্মশানের চুল্লির ইউজ হবে এটা। আর এই শ্মশান কালী মন্দির, এই দিকটা যাব,
এখানে একটা ঘাট রয়েছে, একটা পুকুর রয়েছে। পুকুর রয়েছে, চলুন পুকুরটা একবার যাই, কি অবস্থায় রয়েছে দেখি। দারুণ দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। এই দেখুন বসার জায়গা রয়েছে, আর এখানে দেখুন পুকুর ঘাট, আর এই দূরে এটা দিয়ে যাই, দিয়ে সামনে নদী, সামনে নদী দেখা যাচ্ছে, এসে গেছি কাছাকাছি। কাছাকাছি, নদীর কাছাকাছি এসে গেছি। এটা নদীর রাস্তা, যাক রাস্তাটা ভালো। আগে কাঁচা রাস্তা ছিল, এখন ঢালাই হয়ে গেছে, মানে বাইক নিয়ে এবং 4 চাকা নিয়ে অনায়াসেই এখানে আসা যায়। আর এখানে বেশি লোকজন আসে না, তাই জনশূন্যহীন তো, তাই বেশ ভালো লাগবে। এই যে খড়ের গাদা রয়েছে এখানে, এই যে খড়ের একটি গাদা রয়েছে সামনে, চারিদিকে শুধু ফাঁকা মাঠ। এই দেখুন দূরে দেখা যাচ্ছে নদী, একটু পরেই পৌঁছে যাব আমি। তোমরা কি কিনেছো রে, লাঠি? হ্যাঁ, এগুলো বন গাছকে মারার জন্য লাঠি নিয়েছি। ও আমরা ওইদিকে এক্সপ্লোর করতে যাবেন। আচ্ছা 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 আচ্ছা। দেখতে পাচ্ছেন, যেমন ওই তো সব লাঠি কেটে নিয়েছে, লাঠি কেটে নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে। দেখুন একটা চায়ের দোকান রয়েছে এখানে, এখানে এলে টাইম পাসের জন্যই চা দোকান। দেখুন চারদিকে দূরে কাশফুল, এই দেখুন দূরে কাশফুল দেখা যাচ্ছে। সাধারণত দুর্গা পুজোর আগে কাশফুল দেখা যায়। এখানে দেখুন ছোট ছোট কাশফুল রয়েছে এখানে। একটা নৌকা রয়েছে, এটা যখন খুব মনে হয় যখন জোয়ারের জল আসে তখন এই নৌকাটা মনে বেরোয়। এখন তো জোয়ার নেই, এই নৌকাটা এখানে রয়েছে। দেখুন পুরো এসে গেছি প্রায় নদীর কাছেই। এই দেখুন নদী দেখা যাচ্ছে। এসেছে কিছু লোক এসেছে এখানে নদীর পাড়ে, সামান্য কিছু যারা কিছুটা জানে তারাই এসেছে, আশেপাশে স্থানীয় যারা রয়েছে তারাই। নদীর ওখান থেকে ফিরছে সব। কাছে একটা নদীর পাড়ে একটা ছোট্ট ঘর রয়েছে এখানে, দেখুন। জানি না এখানে কেউ থাকে কিনা, আবার মনে হচ্ছে কেউ থাকে, কারণ এই দেখুন উপরে উপরে কেউ সোলার লাগানো রয়েছে, সোলার লাগানো রয়েছে এই ঘর। আর দিক থেকে এই দেখুন, হ্যাঁ আচ্ছা এখানে একটা খেয়াঘাট রয়েছে, ওই জন্যই কিছুজন এখানে এসছে এই খেয়া পার করার জন্য। দেখুন এসে গেছি নদীর ধারে, এই দেখুন।
sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving. এই হচ্ছে বাঁশের তৈরি মানে খেয়া অবধি যাওয়ার জন্য, আর এটা হচ্ছে যাত্রীদের বসার জন্য। দেখুন কি সুন্দর গ্রামের কাঠের বাঁশ দিয়ে তৈরি। এই যে এদিকে খেয়া পার হচ্ছে, এটা হলদিয়া থেকে নন্দীগ্রাম, ওই পারে আছে নন্দীগ্রাম বাঁশুলিতলা। যারা আসছে স্কুটি নিয়ে বা হেঁটে তারা কিন্তু এই খেয়া পার করে চলে যাচ্ছে নন্দীগ্রাম। মানে অনেকে কাজের সূত্রে সকালে চলে আসে এদিকে, এই খেয়া ধরে হলদিয়াতে, হলদিয়া বিভিন্ন গায়ে চলে যায়, আবার বিকেল হলে এখান থেকে খেয়া ধরে বাইক নিয়ে হোক হেঁটে হোক চলে যায় ওপারে নন্দীগ্রাম বাঁশুলিতলা। এবার নদীর এই পাড় ধরে কিছুটা যাব এদিকে। এই দেখুন গাছটা কীরকম হয়ে আছে, আমাকে একটু নিচু হয়ে যেতে হবে, মানে মাথা লেগে যাবে আমার। খুব ভালো প্লেস, মানে বর্ষাকাল বাদ দিয়ে শীতকাল গ্রীষ্মকালে পিকনিক করার আদর্শ জায়গা। দেখুন এই গাছ তো মাথা লেগে যাবে আমার, আমাকে নিচু হয়ে ডাল সরিয়ে যেতে হবে। হ্যাঁ চলে এলাম। কে বাচ্চাগুলো এদিকে এসেছিল দেখলাম লাঠি নিয়ে, কোথায় গেল কি জানি না। আমার তো বেশ ভালোই লাগছে আজকের বিকেলটা, ভালোই তো সুন্দর হাওয়া দিচ্ছে। দেখুন আমার দেখলেই বুঝতে পারবে, গাছগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত জোরে হাওয়া দিচ্ছে। দেখুন দেখুন বাচ্চাগুলো এসেছিল, কোথায় চলে গেল তারা, এদিকে চলে এলো সব। দেখুন নদী, এই নদী, এই সেই খেয়া। দারুণ দারুণ প্লেস, মানে হলদিয়া একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। সেখান থেকে বেশ কিছুটা দূরে নদীর পাড়ে রয়েছে ছোট্ট একটা গ্রাম। ঠিক বলবো না, কিছু বাড়ি ছিল সেগুলো ভেঙে দিয়েছে, তো এখন দু একটা চা দোকান রয়েছে। আর কিন্তু বেশ সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমি আগেও যখন এসেছিলাম তখন কিন্তু ঠিক এরকমই, যতই গরম হোক কিন্তু খুবই সুন্দর প্লেস এবং যথেষ্ট হাওয়া দেয়। আর বর্ষাকাল বাদ দিয়ে শীতকাল বলুন, বিশেষ করে গ্রীষ্মকালে পিকনিক করার আদর্শ জায়গা। খুব এখানে কিছু গাছও রয়েছে, গাছের ছায়াতে বসে আপনারা পিকনিক করতে পারেন এবং বিকেল টাইমটা আরও সুন্দর। আর এখানে সন্ধ্যাবেলাও যদি কেউ থাকে পিকনিক করে, মনে কোনো ঝামেলা নেই এখানে, সেখানে খুব নিরিবিলি, খুব ভালো। আর ওদিকে পেরিয়ে গেলেই নন্দীগ্রাম, এটাই। তো চলুন যাই ওদিকে, আর কি রয়েছে আর একটু দেখিয়ে দিই আপনাদের। বাচ্চাগুলো তো অনেক দূরে চলে গেছে এদিক থেকে, দেখুন আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন বাচ্চাগুলো কত দূরে চলে গেছে। আমি এখনো দাঁড়িয়ে রয়েছি যে নৌকোটা কখন ছাড়বে। আমার নৌকোটা প্রায় ভরেই গেছে, মানে বাইক সাইকেল যতটা ওঠার উঠে গেছে, এখনো দাঁড়িয়ে আছে ওয়েট করছে। মনে হয় এটা হচ্ছে মানে এখানে এদিক দিয়ে বেশি নৌকো বারবার হয় না, আর এটা আজকে লাস্ট খেয়া, তো সেই জন্যই ওয়েট করছে যাতে কেউ মিস না করে যায়, মানে ওদিকে কেউ না রয়ে যায়, সেই জন্যই মানে ওয়েট করছে। একজন যাচ্ছে আস্তে আস্তে, একজন ভদ্রমহিলা বাচ্চাকে নিয়ে, ওরা উঠলেই মনে হয় নৌকাটা ছেড়ে দেবে। জানি না আপনাদের কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। তো চলুন ওদিকটা যাবো, নৌকাটা ছেড়ে দেবে, আবার এদিকটা যাই।
এই দেখুন দূর থেকে একজন সাইকেল নিয়ে খুব স্পিডে আসছে, আর নৌকোটা ছাড়া হয়ে যাবে সেই জন্য দেখুন খুব স্পিডে আসছে নৌকোটা ধরার জন্য। এসে গেছে প্রায়। আর একটু হলে নৌকাটা ছেড়ে চলে যেত, যাক ঠিক টাইমে পৌঁছে গেছে। এবার মনে হয় ছেড়ে দেবে, দড়িটা খুলে দিচ্ছে আর ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে নৌকোর। হ্যাঁ ঠিক ছেড়ে দিল। আর এটা ওদিকে যেতে 15 থেকে 20 মিনিট সময় নেবে। এই খেয়াটাই আবার ফিরে আসে, কিন্তু আজকে এটা লাস্ট খেয়া, এটা আর ফিরে আসবে না। আর এর আগে এই খেয়াটাই যায়, আবার ওদিক থেকে ভর্তি হলে আবার এদিকে আসে, এইভাবেই খেয়াটা পারাপার হয়। মানে এখানে ডবল খেয়া থাকে না, যতক্ষণ না ওদিকে ভর্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এদিকে আসবে না। যেখান থেকে খেয়া ছাড়ে যে বাঁশের যে ব্রিজটা রয়েছে সেখানে হেঁটে হেঁটে কিছুটা এলাম। এই দেখুন জোয়ার আসছে, জোয়ার আসছে, এই জন্য দেখুন জোয়ারের জল আস্তে আস্তে বাড়ছে। এই দেখুন জোয়ার আসছে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get. আর এই নদীর ধারেই কিছুটা দূরে দেখুন দু একটা বাড়ি রয়েছে এখানে। এই দেখুন, আশা করি এগুলো মনে হয় ভাঙা হবে না। হয়ে গেল এখানে যেটা দেখলাম, দুটো কি তিনটে বাড়ি রয়েছে, তাও জাস্ট নদী থেকে কিছুটা আগে, আর তেমন কেউ কিছু নেই। তো আমার তো বেশ ভালোই লাগলো, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমি ফিরে যাব। আর যেটা বলার আমি বলি, যেটা যে যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগবে। আর আবার দেখা হবে নতুন একটা জায়গায়, নতুন একটা প্লেস নিয়ে আবার আপনাদের সামনে আসবো। বাই বাই, টাটা। তোরা কোথায় 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 গেছিস তোরা? আমরা ওইখানে গিয়ে হাডেলসে গেছিলাম, যেগুলো তো অনেক জল ছিল, ছিল খাই জলের ছিল। বস্তার উপর দিয়ে গেছিলাম। হেঁটে আসতে হবে। দিয়ে আমরা অনেক একদম ওই একটা দূর, এমন ওই দূর জায়গা ছিল, পর্যন্ত। একটা এমন জায়গা ছিল যেখানে আমরা ব্যাম্বুর উপর দিয়ে এসেছি। হ্যাঁ, তো পায়ে তো কাদা লেগে আছে হ্যাঁ, সব। অনেক হাডেলস বের করে এসেছি আমরা। ও ভালো লাগছে জায়গাটা বেশ না? আমারও ভালো আর লেগেছে। ওখান থেকে প্লেন রাস্তা পুরো খুঁজেছি, যেটা এরা দুজন বলছিল ইম্পসিবল, কিন্তু আমি ওটাকে পসিবল করে দিয়েছি। বাহ, ভালো। এবার কি বাড়ি যাবে নাকি? হ্যাঁ, এবার তো বাড়ি চলে যাবো। ঠিক আছে, চল। ওই রাস্তা দেখে ঘরে চ, ঘর চ। বাহ, ভালো হচ্ছে তো, সুন্দর। আমাদের ছোট খুদে অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ, এত ছোট্ট বয়সে এত অ্যাডভেঞ্চার করে ফেলছে। এর নাম হচ্ছে রিজো, আসল নাম আহান শঙ্কর রয়। ও আরেকবার আরেকবার আরেকবার। এদিকে 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 চলো, এদিকে আয়, এদিকে এদিকে আয়। আর কি পারিস দেখি দেখি, আর কি আর কি আর কি আর কি আর কি। বাহ বাহ, আর 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 আরেকবার আরেকবার আরেকবার। বাহ, সুন্দর, গুড, সুন্দর।
সুন্দর হচ্ছে, সুন্দর। চলো এবার বাড়ির দিকে যাব। এই দেখুন একটা কলার কাঁদি রয়েছে, সুন্দর একদম হাতের নাগালে, কাছেই। এইগুলোই গ্রামের বৈশিষ্ট্য, মানে গ্রামে এলে এগুলো খুব হাতের কাছে পাওয়া যায়, এটাই আর কি। কি করছিস, টানছিস? টান, টানো, হ্যাঁ, পড়ে 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 যাবে। যদি আপনারা হলদিয়া আসেন, তাহলে হলদিয়া আসতে গেলে আপনারা কলকাতা থেকে বাই ট্রেনে হলদিয়া লোকাল, আর যদি বাসে আসতে চান তাহলে এসবিএসটিসি বাসে বা ধর্মতলা থেকে যে অনেক বাস চলে, এসি বাস, লোকাল বাস এবং সরকারি বাস চলে, আপনি বাস স্ট্যান্ডে নামবেন, সেখান থেকে কাউকে বলবেন রায় চৌক যাব, ভ্যান স্ট্যান্ড, সেখান থেকে এই জায়গাটায় আপনারা আসতে পারবেন। আর থাকার জায়গা হলদিয়াতে বেশ কিছু থাকার জায়গা আছে। আর এখানে হলদিয়া ভবন রয়েছে, সেটাও নদীর পাড়ে। এখান থেকে বাস স্ট্যান্ড থেকে কিছুটা গেলেই হলদিয়া ভবন, সেটা আপনাকে অনলাইনে বুক করতে হয়। তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বুক করে আপনি থাকতে পারবেন। তো হলদিয়া ভবনটা আপনাদের আজকে দেখাতে পারলাম না, কিন্তু বেশ ভালো। আমি আগে গিয়েছি, বড় বড় রুম এবং যে ফার্নিচারগুলো, যেহেতু সরকারি, যথেষ্ট ভালো ভালো ফার্নিচার, সেগুন কাঠের ফার্নিচার দিয়ে ঘরগুলো সাজানো থাকে, এসি রুম সব। আর প্রত্যেকটা বেশ সুন্দর সুন্দর নাম রয়েছে, আর ওটি একদম নদী পাড়ে। আর ওইখান থেকে হলদিয়া ভবনে থাকলে আপনার ওইখান থেকে মানে জাহাজও দেখতে যেতে পারেন। ওখানে দিনে একবার হলো ওর পাশ দিয়ে, ওখানে যে নদীটা রয়েছে ওর পাশ দিয়ে জাহাজ যায়, সেটা আপনারা দেখতে পাবেন। তো ওইখান থেকে আপনারা হলদিয়াটা ঘুরতে পারবেন। চলুন।